পুরুষের যত্ন হলো এমন এক জাদুর কাঠি যা 40 বছরের এক নারীকেও বানিয়ে দেয় 16 বছরের চঞ্চল কিশোরী। আবার সেই পুরুষেরই অবহেলায় 16 বছরের হাসি খুশি মেয়েটাকে বানিয়ে দেয় 40 বছরের ক্লান্ত নারী। সত্যি বলতে কি জানো, রূপচর্চায় নয়, নারীর রূপ বাড়ে পুরুষের যত্নে আর আদরে। যেখানে ভালোবাসার কমতি নেই সেখানে বয়সেরও ছাপ নেই, কোনো নির্দিষ্ট পরিমাণ কষ্ট নয়, বরং যখন একজন মেয়ে অসহনীয় মানসিক চাপ, হতাশা, অপমান, নির্যাতন এবং নিজেকে একা বা অসহায় মনে করে, তখন সে নিজেকে শেষ করার কথা ভাবে। এখানে নির্যাতন মানে শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিক নির্যাতনটাও অনেক বড়। একটা মেয়ে কতটা কষ্ট পাওয়ার পর নিজের জীবনকে শেষ করতে পারে সেটা আমরা মেয়েরা একটু হলেও বুঝতে পারি। জানি এক হাতে তালি বাজে না, তবুও বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, হাজারো আধুনিকতার ছোঁয়া পেলেও আমাদের গোড়া বা ভিতটা সেই মধ্যবিত্তের খেটে খাওয়া কষ্টের মধ্যে কাটানো জীবনটাকে কখনো ভুলতে পারি না। আমরা খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বাবা মাকে দেখে শিখেছি সেই সুন্দর সুস্থ পরিবেশে একটা সুন্দর সম্পর্ক, আর সেটাকে দেখে আমাদের মনের মধ্যেও একটা স্বপ্ন বাঁধি যে আমরাও এই রকম সুন্দর সুস্থ একটা সম্পর্ক তৈরি করব। ছোট থেকে আমাদের মেয়েদের মনে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, মানিয়ে নেবে, মেনে নেবে আর অ্যাডজাস্ট করতে শিখবে। সেই অ্যাডজাস্ট করতে করতে ওই মেয়েটা কোন জায়গায় গিয়ে পৌঁছে যায় যে সে আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার কথা ভাবে। তবুও এত আধুনিকতার মোড়ায় থাকা সত্ত্বেও কিছু কিছু সময় মেয়েদেরকে ডিসিশন নিতে হয় তার নিজের জীবনটাকে সে সুন্দরভাবে রাখবে নাকি শেষ করে দেবে। একটা সুস্থ সুন্দর সংসার তৈরি করতে গেলে সুস্থ সুন্দর সম্পর্কের প্রয়োজন, আর এই সুস্থ সুন্দর সম্পর্কটা তৈরি করতেও ছেলে মেয়ে উভয়কেই অ্যাডজাস্ট করতে হয়। শুধু মেয়েরাই অ্যাডজাস্ট করবে সেটা কি কোথাও লেখা আছে? আমি মনে করি প্রত্যেক মায়েরই কষ্ট হয় তার ছেলে মেয়েকে লালন পালন করে বড় করতে, সে একটা ছেলের ক্ষেত্রে হোক বা একটা মেয়ের ক্ষেত্রে হোক। একটা ছেলেকেও তার মা যেমন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে লালন পালন করে তাকে বড় করে, তেমনি একটি মেয়েকেও তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে তাকে বড় করে। তাহলে একটা ছেলের প্রতি ছেলের মায়ের যেমন অধিকার থাকে, একটা মেয়ের প্রতি তার মায়ের কি কোনো অধিকার থাকতে পারে না? শেষে বলবো, আমাদের এই মনুষ্য জীবনটা অনেক সাধ্য সাধনার পরে অনেক কষ্ট করে পেতে হয়। তাই নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার অধিকার পুরোটাই তোমার আছে। নিজে সুন্দরভাবে বাঁচো, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি কি পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানালাম অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি মনে করি একটি মেয়ে হয়ে আর একটি মেয়ের পাশে দাঁড়ানো আমার উচিত, তাই আজ এই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি তৈরি করলাম।